মা, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়া, দিচ্ছি তোকে ভাত। বাবা শুভঙ্কর, তুই খেয়েছিস? সকালে তো কিছু খাসনি। মা, হাঁড়িতে যা ভাত আছে তাতে শুধু দুজনেরই হবে। আর ওখান থেকে আমি যদি খেয়ে নিই তাহলে তোমরা দুজন কি খাবে? আমি আর তোর বোন তো এক বেলা খেয়েছি, আর এক বেলা না খেলে কি হবে? মা, দেখো তোমার শরীর এমনিতেই খারাপ। তুমি যদি না খাও তাহলে তো শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। আর বোন তো অনেক ছোট, সারা দিন এদিক ওদিক খেলা করে দিন কাটায়। আর সেও যদি না খায় তাহলে তো তোমার মতো বোনও অসুস্থ হয়ে পড়বে। তাই তোমাদের খাবার দরকার আমার থেকেও বেশি। কিন্তু তা বলে তুই না খেয়ে থাকবি? ঘরে চাল বেশি নেই, টাকা পয়সাও বেশি নেই যে চাল কেনা যাবে। তাই একটু তো কষ্ট করতেই হবে। আমি দেখি কাকুদের বাড়িতে গিয়ে কিছু খাবার পাই কিনা। কই, মা এখনো খেতে দিলে না যে? আমার যে খুব খিদে পেয়েছে। ওই যে দেখো, বোন এখন খাবার জন্য ছটফট করছে। যাও, তোমরা খেয়ে নাও। শুভঙ্কর নিজের বাড়ি থেকে কাকুর বাড়িতে যাওয়ার জন্য বেরোলো। কাকি তার গলার আওয়াজ পেয়ে গোমরা মুখ করে দরজা খুলল। দেখ ভাস্তা, আমি এখন তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি কোনো টাকা চাইতে আসিনি কাকি। আপনাদের বাড়িতে প্রতিদিনই সকালে কিছু না কিছু খাবার বেঁচে যায়। আগে মা আপনাদের বাড়িতে কাজে আসতো, তো সব বেঁচে যাওয়া বাসি খাবার নিয়ে যেত। কিন্তু এখন মা খুব অসুস্থ, তাই আমি আসলাম যদি কিছু পাই। ও, এই ব্যাপার। আগে বলবি তো। ভাগ্যিস তুই এখন আসলি, একটু দেরি হলেই সব ফেলে দিতাম। এই নে, সকালে দুটো পরোটা বেঁচে গিয়েছিল। ধন্যবাদ কাকি। আহ, তোমার হাতের পরোঠার সেই স্বাদ। এগুলো আমি বানাইনি, বাজারে যে একজন বয়স্ক লোক পরোটা বানায় তারই কাছ থেকে নেওয়া এই পরোটা। আর শোন, তোর মা কাজে না এসে যে আমার একাই কাজ করে অবস্থা খারাপ হয়ে গেছে। তোর মাকে বলবি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর কাজে আসে, না হলে আমাকে অন্য কাজের লোক খুঁজতে হবে। আচ্ছা কাকি, বলবো। আপনি একটু ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না মা। এই কাজটা হারালে যে আমরা বিপদে পড়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, আমি তো ধৈর্য ধরে আছি, কিন্তু তোর মাকে তাড়াতাড়ি আসতে বলিস। ঠিক আছে কাকি, আমি তাহলে এখন আসি। উস, আমি যদি নিজে একটা কাজ করতে পারতাম তাহলে মাকে আর অন্যের বাড়িতে গিয়ে কাজ করতে হতো না, আর এত কষ্টও হতো না। এই ছেলে, পরোটা খাবি নাকি তুই? ছোট ছেলে, তোকে না হয় কম দামেই দিয়ে দেব। না না, আমি এখনই কাকির বাড়ি থেকে পরোটা খেয়ে আসলাম। পরোটাগুলো সেই মজার ছিল। কাকি বলল এখানে নাকি এক বয়স্ক পরোটাওয়ালার কাছ থেকে পরোটা নিয়ে গেছেন। কোন কাকির কথা বলছিস? ওই পড়ার বড় বাড়ির বউটা? হ্যাঁ হ্যাঁ, আরে ওই মহিলা তো আমার কাছ থেকেই প্রত্যেকদিন পরোটা কিনে নিয়ে যায়, আর আজকেও আমার কাছ থেকেই পরোটা নিয়ে গেছেন। যাক, আমার হাতের পরোটা তাহলে তুই খেয়েছিস আর তোর ভালোও লেগেছে, শুনে খুব খুশি হলাম। আচ্ছা, আপনি যে পরোটা বিক্রি করেন, আপনার কি লাভ হয়? লাভ না হলে কি আর বাড়ি ছেড়ে এই ঠান্ডায় বাজারে পরোটা বিক্রি করতাম? আমার বউ মারা গেছে অনেক দিন হলো, আর বাড়িতে একজন মেয়ে আছে, তার বিয়ে গেবারও উপযুক্ত বয়স হয়ে গেছে। তার জন্যই তো এখানে পরোটা বানিয়ে বিক্রি করি। আর এখন তো শীতের সময়, এখন আরও বেশি বিক্রি হয়। এই পরোটা বিক্রি করে কি আপনার সংসার চলে? চলে, মানে ভালোভাবেই চলে। দুপুরবেলা আর সন্ধেবেলা একটু কম বিক্রি, কিন্তু সকালবেলা প্রচুর বিক্রি। আমি তো সামলাতেই পারি না, আর এই এক বেলার বিক্রিতেই আমার সংসার চলে যায়। আচ্ছা, তুমি একাই সব করো না আর কেউ সাহায্য করে দেয়? সাহায্য করার মতো তো কেউ নেই, কিন্তু কয়েকদিন আগে একটা ছেলে রেখেছিলাম, সে কাজ ছেলে চলে গেছে বলে একটু সমস্যায় পড়ে গেছি। আচ্ছা, আপনি যদি ছেলেটার বদলে কাজটা আমাকে দিতেন। আসলে আমার পরিবার অনেক বিপদে আছে। আমার বাবা নেই, আর আমার মা অন্যের বাড়িতে কাজ করে উপার্জন করতেন, কিন্তু এখন মায়ের অসুস্থতার কারণে সেটাও করতে পারে না। বাড়িতে চাল ডাল কেনার জন্য টাকাও প্রায় শেষ হয়ে গেছে। আপনি যদি আমাকে কাজটা দিতেন তাহলে খুব উপকার হতো। বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো ছোট ছিলে, তুমি কি পরোটা বানাতে পারবে? পরোটা তো কোনোদিন বানাইনি, তবে আপনি যদি শিখিয়েই দেন তাহলে অবশ্যই পারবো। আপনি আগে ছেলেকে যা টাকা দিতেন, আমাকে না হয় তার অর্ধেকই দিবেন। আরে অর্ধেক দেব কেন? আগের ছেলেকে যা দিতাম তোমাকেও তার সমান টাকা দেব, আর প্রতিদিন দুটো করে পরোটা দেব। চলবে তো? হ্যাঁ, অবশ্যই চলবে। আমি তোমাকে আমার মতো মজার পরোটা বানাতে শিখিয়ে দেব, যেন তোমার মাকে অন্যের বাড়িতে কাজ করে কষ্ট করতে না হয়। সত্যি আপনি আমার এত বড় উপকার করছেন।
আরে কেন করব না? মানুষের বিপদে সাথ দেওয়াই তো মানুষের কাজ। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? আমি কাল থেকে কাজে আসতে শুরু করব। এই কথা শুনে পরোটাওয়ালা তাকে দুটো পরোটা দেয় আর শুভঙ্কর সেখান থেকে বাড়িতে চলে যায়। কি রে বাবা, তুই সেই কখন বের হয়েছিস? এতক্ষণে তোর আসার সময় হলো। আর কাকির বাড়িতে কিছু খেতে পেয়েছিস কি না, নাকি না খেয়ে চলে এসেছিস? হ্যাঁ মা, দুটো পরোটা খেয়েছি আর বোনের জন্য একটা গরম পরোটা নিয়ে এসেছি। কি তুই গরম পরোটা এনেছিস? কই তাড়াতাড়ি দে আমাকে, না হলে যে ঠান্ডা হয়ে যাবে। কি রে, তুই গরম পরোটা কোথায় পেলি? তোর কাকি কি তোকে গরম পরোটা দিয়েছে? না মা, বাজারে এক পরোটাওয়ালার সাথে দেখা হয়েছিল, সেই পরোটাওয়ালাই আমাকে এই পরোটা দিল। এমনিতেই টাকা পয়সার অভাব, আর তুই টাকা দিয়ে পরোটা কিনেছিস? না না, মা পরোটাওয়ালা খুব ভালো। সে আমাকে তার পরোটা বানানোর কাজের জন্য আমাকে নিয়েছে, তার সাথে এই পরোটাটাও ফ্রিতে দিয়েছে। পরোটাওয়ালাটা তো খুব ভালো, তাকে আরেকবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিস। আমি অসুস্থ হয়ে যাই বলেই তোকে এত কষ্ট করতে হয়। অমন কথা বলো না মা, আমি তোমাদের জন্য যে কোনো কষ্ট করতে রাজি আছি। তুমিও তো আমাদের জন্য কম কষ্ট করো না। এবার না হয় তুমি একটু বিশ্রাম করো। পুরোটাই বাবার মতো হয়েছিস তুই, ওপরওয়ালা তোকে অনেকদিন বাঁচিয়ে রাখুক। শুভঙ্কর পরের দিন থেকে সেই পরোটাওয়ালার কাছে কাজে যাওয়ার শুরু করে। অল্প কদিনে সে পরোটাওয়ালার চেয়ে ভালো পরোটা বানাতে শিখে যায়। তোকে আর আমার শেখানোর মতো কিছু নেই। কিছুদিন পর তোর কাছে হয়তো আমাকে শিখতে হবে। কি যে বলো কাকু, আপনার কাছ থেকে আমি পরোটা বানানোর শিখেছি, আর আমি আপনাকে কিভাবে শিখাবো? হয়েছে, থাক, আর নিজেকে ছোট করতে হবে না। এই নে আমার পুরনো পরোটা বানানোর জিনিসপত্র আর একটা চুলহা। উপরওয়ালার নামে নিয়ে তুইও একটা পরোটার দোকান দিয়ে দে। তুই তো বলছিলিস তোর মা নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। তুই নিজে দোকান দিলে বেশি টাকা উপার্জন করতে পারবি। তারপর তুই তোর মাকে শহরের বড় ডাক্তার দেখাতে পারবি, যেন তোর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ভাবছি আমি কাল থেকেই শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দে। আর কোনো সাহায্য লাগলে আমাকে জানাতে পারিস। সব তো ঠিক আছে, কিন্তু আমি তো ছোট, আমার কাছে কে বা পরোটা কিনবে? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি কিছু খরিদ্দারকে তোর দোকানে যাওয়ার কথা বলে দিব, আর তারাও অন্য কাউকে বলবে। দেখবি তোরও দোকানে খুব পরোটা বিক্রি হবে। ঠিক আছে কাকু, আপনার জন্য আজ এই জায়গায় আসতে পেরেছি। কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ জানাব? যতই ধন্যবাদ বলি ততই কম হবে। ধন্যবাদ বলতে হবে না, তুইও আমার মতো অন্য মানুষকে সাহায্য করিস রাতেই। আমি অনেক খুশি হব। হ্যাঁ কাকু, সামর্থ্য হলে অবশ্যই করব। আজ তাহলে আসি, কাল আবার দোকানের জন্য সব ব্যবস্থা করতে হবে। আচ্ছা যা, উপরওয়ালা তোর মঙ্গল করুক। তার পরের দিন থেকে শুভঙ্কর বাজারে পরোটার একটি দোকান খুলে বসে। প্রথমে কয়েকদিন তার দোকানে খরিদ্দার খুব কম আসে, কিন্তু কিছুদিন পর তার দোকানে প্রচুর পরোটা বিক্রি হয় এবং প্রচুর টাকা আয় হয়। আর সেই টাকা দিয়ে শুভঙ্কর তার মাকে শহরের বড় ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে যায় এবং তাদের পরিবারের অভাবও মিটে যায়।